ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তি, পরে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয় আসামিকে। পুলিশ জানায় ইজারা না নিয়ে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের পাশে গরুর হাট বসানো হয়েছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার উজিলা দিঘিপাড় এলাকায় অভিযানে যান কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ লুৎফুর রহমান। সেখানে বাজার পরিচালনাকারী আমানুল্লাহকে 1 মাসের সাজা দেন তিনি। এরপরই তুপের মুখে পড়ে ভ্রাম্যমাণ আদালত। তাৎক্ষণিক পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়া পরানো অবস্থায় আমানুল্লাহকে ছিনিয়ে নেন স্থানীয়রা। সরকারি কাজে বাধা দেওয়ায় স্থানীয় টুক ইউপি চেয়ারম্যান এম.এ. আব্দুল জলিলকে আসামি করে ওই দিনই 23 জনের নামে কাপাসিয়া থানায় মামলা করা হয়। পরে বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান সহ দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। আদালত চেয়ারম্যান এম.এ. আব্দুল জলিলকে জামিন দিলেও কারাগারে পাঠান অন্য আসামি ফাইজুদ্দিনকে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। ভ্রাম্যমাণ চলাকালীন অবস্থায় একজনকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। আদালতের নির্দেশনা মতে পুলিশ তাকে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে আসার প্রাককালে তারা এই মারপিট করে আসামিকে ছিনাই নিয়ে যায়। এই সংক্রান্তে পুলিশ বাদী হয়ে একটা মামলা করছে। এই মামলায় জামিন আসামি 23 দুজনকে আমরা গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করছি। অভিযুক্ত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।